আজ অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সকাল থেকে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন কর্মসূচির উপর নজর রাখছি এবং এই মুহূর্তে খানাপাড়ায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সরাসরি দেখাচ্ছি সেই ছবি। খানাপাড়াতে রয়েছে একেবারে বিশেষ কর্মসূচি, বিজেপির বুথ বিজয় সংকল্প সম্মেলন এবং সেই সম্মেলনে কার্যত যোগ দেবেন প্রধানমন্ত্রী। দেখাচ্ছি সেই ছবি। একেবারে সরাসরি আমরা চলে যাব খানাপাড়ায়, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি মর্তুজা। মর্তুজা, এই মুহূর্তে আমরা দেখলাম সকাল থেকে হিসাবে আজকে উপস্থিত থাকবে, কারণ ওনার সিরিফ শুধু প্রধানমন্ত্রী নয়, হি ইজ দ্য বেস্ট অর্গানাইজেশনাল স্কিল। নিম্ন পর্যায় থেকে সংগঠন করে আজ তক প্রধানমন্ত্রীর স্থানে পৌঁছেছে। তো ওনা প্রধানমন্ত্রী হিসাবে হোক, একজন জ্যেষ্ঠ বরিষ্ঠ কার্যকর্তা হিসাবে আমাদের কার্যকর্তাগণদেরকে মার্গদর্শন দেবে, আর ওই মার্গদর্শনে যাগুলা শুনবো শিখবো ওইগুলো আমরা নিম্ন পর্যায়ে প্রতিটি বুথে আমরা বুথের কার্যকর্তার সঙ্গে আলাপ করে আগামী দিন নির্বাচনের জন্য আমরা তৈরি হবে। অসমে যে আজকে যে ব্রিজ অর্থাৎ কুমার ভাস্কর বর্মা ব্রিজ উদ্বোধন হয়েছে, তারপর অসমের রাজপথে আজ রাফাল সুখয় যুদ্ধ বিমান নেমেছে, অর্থাৎ উন্নয়ন ক্ষেত্রে অসম আরও এক ধাপ এগিয়ে গেছে, সেটা নিয়ে নিশ্চিতরূপে, কারণ আমরা আমাদের সরকার গঠন করার সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এ4 আসামকে এরকম করে বানাতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছে যে 1 নম্বর থেকে 5 নম্বর রাজ্য বানাইতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনাও বলেছে যে নর্থ ইস্ট হচ্ছে অষ্টলক্ষ্মী, এবং আমরা আসামকে যাতে 1 নম্বর সারা দেশের ভিতরে বানাতে পারি তার জন্য আমরা কাজ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হোক বা কেন্দ্রীয় সরকারের মন্ত্রীগণে হোক বা মুখ্যমন্ত্রী হোক বা আমাদের মন্ত্রীগণ, এমএলএ, সাংসদগণ, কার্যকর্তাগণ সবাই কাজ করেছে আগামী দিন আসামকে এগিয়ে নেওয়ার জন্য। আসাম যদি এগিয়ে যায় তাহলে ভারতবর্ষ এগিয়ে যাবে, আসাম যদি আত্মনির্ভর হয় তাহলে ভারতবর্ষ আত্মনির্ভর হবে। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন অসম সরকারের মন্ত্রী রঞ্জিত কুমার দাস, এবং রঞ্জিত কুমার দাস জানিয়েছেন যে এ ফর অ্যাপেল না, এ ফর আসাম হবে। অর্থাৎ আজকের যে এই কার্যসূচি, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে ভূত সম্মেলন যে অংশ নেবেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হিসাবে নয়, তিনি একজন বিজেপি কর্মকর্তা হিসাবে আজ অংশগ্রহণ করবেন, এবং অসমের 126টি বিধানসভা কেন্দ্রের যে ভূত কর্মীরা রয়েছেন, যারা মণ্ডল কর্মীরা, জেলার সভাপতিরা, সমগ্র যে কর্মকর্তারা আজ এখানে উপস্থিত হবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মুখে তারা বসবেন, এবং অর্থাৎ একজন সাধারণ কর্মকর্তা হিসাবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সাথে আলোচনা করবেন। অর্থাৎ 26-এর নির্বাচনের প্রাক্ষণে অসমের যে রাজনৈতিক প্রেক্ষাপট, অসমের কীভাবে বিজেপি সরকার আবারও যে আসতে পারে বা বিজেপি সরকারের যে আগের থেকেও অধিক আসন এবার লাভ করতে পারে, সে বিষয়ে নিয়েও আজ এক কর্মী সভা রয়েছে, একটি বুথ সভা রয়েছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হবেন। নরেন্দ্র মোদীর সাথে থাকবেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, অসমের সকল মন্ত্রী বিধায়করা থাকবেন, এবং 126টি বিধানসভা কেন্দ্রের যে ভূত কর্মীরা, যারা বিজেপি কর্মীরা, যারা জেলা সভাপতি থেকে শুরু করে ভূত কর্মী সভা কর্মীরা, তারা এসে উপস্থিত হবেন এবং তারপর প্রধানমন্ত্রী মোদী তাদের মার্গদর্শন করবেন। অর্থাৎ বলা যায় যে 26-এর নির্বাচনের এক প্রকার রণডঙ্গা শুরু হয়ে গেছে, এবং তারপর থেকে অসমের এই যে প্রতিটি কেন্দ্রে তারা ভূত কর্মীরা গিয়ে তারা কীভাবে কাজ করবেন, তারা তাদের বিজেপি প্রার্থীকে কীভাবে জিতিয়ে আনা যায়, সেই বিষয় নিয়ে আজকের এই বিশেষ কর্মী সভা রয়েছে, এবং সেই কর্মী সভায় সমগ্র বিষয় নিয়ে আলোচনা হবে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হবেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বক্তব্য প্রদান করবেন, এবং সেই বক্তব্য শোনার জন্য অসমের 126টি বিধানসভা কেন্দ্রের বরাক ব্রহ্মপুত্রের বিভিন্ন বিজেপি ভূত কর্মী থেকে শুরু করে মণ্ডল কমিটির সভাপতি থেকে শুরু করে জেলা কমিটির সভাপতিরাও এখানে উপস্থিত হয়েছে।